ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। শিক্ষার্থীদের রোববার দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করে হলে থাকার ঘোষণা দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে ছাত্রাবাস ডক্টর ফজলে রাব্বি হলের চতুর্থ তলা এটি। এ কলেজে ছেলেদের জন্য এটি একমাত্র হল। গত বছর হলের চতুর্থ তলাটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এ তলার ৩০টি রুমের প্রায় প্রতিটিতে এখনও রয়েছেন ৫ থেকে ৭ জন শিক্ষার্থী, মাথায় পলেস্তার খসে পড়ার ঝুঁকি নিয়েই। এ তলায় প্রায় ১৮০ শিক্ষার্থীর জন্য বরাদ্দ ৪টি বাথরুমের একটি দুরবস্থার কারণে পুরোপুরি পরিত্যক্ত। ৩-৪ দিন আগে রাত তখন ১১টা ২০ ছিল, আমি আমার বেডে ছিলাম এবং আমার রুমমেটও ঠিক পাশের বেডে ছিল। তখন বিরাট আকারে পলেস্তারা ইট কংক্রিট সহ এভাবে ধসে পড়েছে। আবাসনের নতুন ব্যবস্থার দাবিতে ঈদুল আজহার আগেই আন্দোলনে নামেন এ কলেজের শিক্ষার্থীরা, বয়কট করেন ক্লাস পরীক্ষা। শনিবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এই অবস্থায় দুপুরে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য এমবিবিএস শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সভায় বলা হয়, বিকল্প আবাসন নিশ্চিতের পরও ছাত্ররা অসহযোগিতা করছিলেন। যদিও ছাত্রদের প্রশ্ন, এ ভবনের চতুর্থ তলা ধসে পড়লে নিচের ফ্লোর রক্ষা পাবে কিভাবে? নিচে 3টা তলা আছে, সেখানকার কিছু রুম, পাশাপাশি আরও 2-1টা ভবন আছে এখানে, ছোট ছোট ব্লক, সেগুলোতে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। ভবনটার বয়স হতে পারে 50 এর বেশি বয়স। তো এইটার 4 তলা ভাঙলে কি 3 তলা 2 তলা 1 তলা অক্ষত থাকবে? এই যে 82 নবাগত ব্যাচ, এদের জন্য তো থাকার একটা জায়গা প্রয়োজন, কারণ তারা নতুন একটা ব্যাচ, সবার তো ফিনান্সিয়াল অবস্থা একরকম না, সো তারা এসে কোথায় থাকবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবাসন সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজের নতুন ব্যাচকে 82 এবারে বয়কট করেছে নিজেদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নিচের গণরুমের বন্দোবস্ত ছিল তার অন্যতম কারণ। ঢাকা মেডিকেল কলেজের আবাসন সংকট কতটা নাজুক তা সরেজমিনে দেখে যেতে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এই আন্দোলন কিন্তু আজকে না, হয়তো আজকে নিউজ হচ্ছে, বাট এই আন্দোলন কিন্তু ঈদের আগে থেকেই হচ্ছে। এর আগে আমাদের যে কলেজ ভবনগুলো এগুলো সবই খুবই পুরাতন। টিচাররা আমাদের ক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ। আসলে ব্যাপারটা এখানে টিচাররা চাইলেও তো ব্যাপারগুলো সলভ করতে পারবেন না, বিকজ এগুলো মন্ত্রণালয়ের ব্যাপার। এখানে উচিত মন্ত্রণালয়ের নজরদারি করা, যাতে ব্যাপারটা দ্রুত সলভ হয়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।